শাড়ি পরে আর গায়ে হলুদ হয় না কারণ আমার জামাই রিলস করার জন্য পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করছে, এখন রিলস করতেই হবে। এমনই তো রিলস করবা দুদিন। এইখানে হলো এই যে আমাদের রয়েছে বউ আর এই যে রয়েছে বর। আমার বরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেল। হাই গাইস, অনেক দিন পর গাইস আমি বড় ব্লগ করছি, তো কোনো ক্ষমা টমা হলে ভুল করে দিও, তো কোনো ক্ষমা টমা হলে ভুল করে দিও, মানে সরি গাইস, ওই তো ভুল হলে ক্ষমা করে দিও। আর আমি জানি আজকের পর থেকে তোমরা আমাকে আর ক্ষমা করতে পারবে না, তার একটাই কারণ আজকে আমি যাচ্ছি গাইস বিয়ে করতে। অবাক হওয়ার কিচ্ছু নেই, সিরিয়াসলি আজকে আমি বিয়ে করতে যাচ্ছি। অনেক পরিস্থিতির শিকার হয়ে আজকে আমাকে এই বিয়েটা করতে হচ্ছে, তাও আবার পালিয়ে। তো এখন এসছি আমি কৃষ্ণনগর স্টেশনে। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কে সাহায্য করেছে। আজকে রিয়াদি আমাকে অনেকটা পরিমাণে সাহায্য করেছে এই বিয়েটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রিয়াদি, তুমি না থাকলে হয়তো আমি বিয়েটা করতেই পারতাম না। দেখা যাক, ব্যাগে জামা কাপড় রয়েছে, ভাইকেও ডেকে নিয়েছি, আর কাউকে ডাকতে পারলাম না, বন্ধু বান্ধব সরি, পরে সবাইকে ট্রিট দিয়ে দেবো। গিফটগুলো সবাই আমাকে পাঠিয়ে দিও পার্সেল করে, ঠিক আছে? এখন এই যে কৃষ্ণনগর স্টেশনে এসেছি, এখান থেকে যাবো হচ্ছে ধুবুলিয়াতে। তো ওখানে আমার বড় আমার জন্য ওয়েট করছে আর কি। তো চলো, কিছু খাইনি, যেহেতু বিয়ের দিন গাইস কিছু খেতে নেই, যেহেতু বিয়ের দিন গাইস কিছু খেতে নেই, খাইনি গাইস এখন অবধি। তো একবারে বিয়েটি কমপ্লিট করে তারপরে খাবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আই এম এক্সাইটেড বিয়ে করার জন্য। চলো। বল খুঁজি তোকে আর কিসে, তুই চলে বাতাসে মিশে। সো গাইস স্টেশনে নেমে পড়েছি গাইস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো বর আসেনি। স্টেশন পুরো ফাঁকা, কখন যে বর নিতে আসবে বুঝতে পারছি না। এত ওয়েট করালে হয় বলো? এতদিন ওয়েট করিয়েছে, এখন বিয়ের জন্য আবার ওয়েট করাচ্ছে। এখানে ভাই এসছে, ভাই আর ভালো লাগছে না ব্যাপারটা। আমি পালিয়ে বিয়ে করছি, তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, আমার হলো খাওয়াটা মেইন, যদি খাওয়া দাওয়া পাই তাহলেই হবে। হাওয়াই তো একখানা। আচ্ছা, এই হচ্ছে ধুবুলিয়া স্টেশন, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নাও। আর আমার বিয়েতে আসতে পারছো না, এনে দুঃখ করার কিছু নেই, হয়তো সেকেন্ড টাইম আমি আবারও বিয়ে করতে পারি, তাই নয়? তো গাইস ইয়াসদা চলে এসছে, আর এখন আমরা টোটোতে করে সবাই যাবো। করেছি আমরা টোটোতে। তো ইয়াসদার বাইকে আমাদের মতো গাবলু গুবলু তিনজন ধরবে না, ঠিক আছে? মানে আমি একটু গাবলু গুবলু, বাকি সবাই এখানে পাতলা পুতলো আছে, ওদের কাউকে ধরবে না, তাই জন্য সবাই মিলে যাচ্ছি টোটোতে। আর ইয়াসদা পেছনে বাইকে আসছে। আর হচ্ছে আর কি বলবো গাইস, আমার বড় ব্লগ করতে লজ্জা লাগে, তোমরা সবাই জানো, আর কিছু বলার নাই আমার। সো এখন অলরেডি রিয়াদির বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে? খুবই নার্ভাস, রিয়াদি কি করেছে না করেছে ভগবান জানে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আপ কাহা কে জ্ঞানী বাবা? রিয়াদির বাড়িতে। আর চলো রিয়াদির কাছে এখন শুনি, এতটা লেট হয়ে গেছে, ঠিক আছে? এবার শোনা যাক যে সবকিছু গোছগাছ কমপ্লিট হয়েছে কিনা। কিন্তু রিয়াদি তো এখনো দেখতে পাচ্ছি কিছুই গোছগাছ কমপ্লিট করেনি। ও রিয়াদি, এখনো গোছগাছ কমপ্লিট করোনি কেন? এই তো সব চলছে, এক্ষুনি হয়ে যাবে। কখন করবো? আমি সকালবেলা বেরিয়েছি বিয়ে করার জন্য, এক্ষুনি হয়ে যাবে, মানে 5 মিনিটে আমি তোমার রেডি করে দেবো আজকে। আর আমার বর কই? আসছে, বড় আসছে, বড় আমাকে সাজাবা, মেকআপ করাবা, কখন কি হবে না হবে? দাঁড়াও, শুভ দৃষ্টি হবে, পান পাতা নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি সব রেডি করে দাও। ঠিক আছে চলো। এই বেলে 5 মিনিটের মধ্যে কিন্তু দিদি সব রেডি করে দেবে, আমার বিয়ের তোড়জোড় এখনই শুরু হয়ে যাবে। তো সবাই কিন্তু পুরো ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর আমাকে একটু আশীর্বাদ করো যাতে এই বিয়েটা ডিভোর্স হয়ে সেকেন্ড বিয়েটাও করতে পারি। এখন রেডি করে দিয়েছে, আমি বললাম রিয়াদিকে হলুদ শাড়ি পরাতে, গায়ে হলুদ দেবে, কি একটা শাড়ি পরিয়ে রেখে দিয়েছে রিয়াদি। এখন হলুদ শাড়ি পরে আর গায়ে হলুদ হয় না, গায়ে শাড়ি নাকি নতুন ফ্যাশন, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে দেখা যাক, এই পরেই গায়ে হলুদ করাবে, কি আর করবো। চলো, গায়ে হলুদের পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি বিয়ের পর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। মানে এত ব্যস্ততার মধ্য দিয়ে সারাদিন কেটেছে, বিয়ের কোনো ক্লিপ কেউ নিতে পারেনি। আর কি বলবো, সবাই হিট শুনে তো আমার ক্লিপ কেউ নেয়নি বলতে গেলে। আর আমার ফোনটা কোথায় পড়েছিল কে জানে বাবা। আর চলো আমার শাশুড়ির সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার শাশুড়ি মা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার বৌমা কিন্তু খুব মিষ্টি হয়েছে, এখন ব্যবহার কেমন করবে জানি না, সেটা পরে আপডেট দেবো তোমাদের। ভালো খাও, ভালো খাও। খুব ভালো বৌমা, আমাদের খুব ভালো হয়েছে, এসে আমার শিখিয়ে দিচ্ছে বৌমাকে ভালো ভালো বলতে। আসলে টাকা আসবে তো বন্ধুরা, টাকা আসবে, ওই জন্য ভালো বলতে হবে আমার বৌমার নামে। আর কি, আমার বর সরকারি চাকরি করে। তাহলে তো বৌমা ভালো হবেই।
পাইনি, ক্রমশ প্রকাশ্য সবকিছু, ঠিক আছে, ধীরে ধীরে প্রকাশ করবো। এখন প্রচুর কাজ, এখন হচ্ছে কি হবে আমাদের, কি হবে এখন শাশুড়ি মা? এখন এই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হবে। ও বিয়ের পরে এক লাফে জামাই ষষ্ঠীতে চলে যাচ্ছি, ঠিক আছে, মানে জামাই ষষ্ঠীর মধ্যে বিয়ে করছি, বুঝতে পারছো ব্যাপারটা? মানে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য আর কি বিয়েটা দেওয়া আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, তো প্রে করো যাতে নেক্সট ইয়ার অন্য বর নিয়ে আবার জামাই ষষ্ঠী করতে পারি। চলো পরে বরকে দেখাচ্ছি। এখন হচ্ছে রিয়াদির বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি ফোন করেছিলাম কিন্তু বাড়িতে আসতে বারণ করলো, বললো তুই আমাদের বাড়িতে আর ঢুকবি না, তো ওই জন্য বাড়ি যাচ্ছি না, ডিরেক্ট যাবো হচ্ছে বরের বাড়ি। ওই যে পেছনে বর রয়েছে, ঠিক আছে, মানে বরের বাড়ি যাবো। বরের বাড়ি থেকেও বলেছে একদম আসা চলবে না, ঠিক আছে, জানি না আমাকে কোন ভাগাড়ে বর নিয়ে যাবে, সেখানেই যাব। এই যে এখানে এই যে মন্দির, এই মন্দিরে বিয়ে ঠিয়ে হলো আর কি। তো আমাকে কেমন লাগছে সেটা বলো আগে, ঠিক আছে, তারপর বাকি কথা। জানি না আমার সাথে আর কি হবে না হবে, মনে মনে তো খুশি লাগছেই, ওপরও খুশি লাগছে, কিন্তু তার মধ্যে তো কেমন কেমন লাগছে, ঠিক আছে। চলো গাইস, আমার বিয়েতে এত লেট করে আসার জন্য আজকে শাস্তি দেব কাকে? কাকে শাস্তি দেব? এত লেট করে কেন এসছো বলো? আমি কি করব? আমি তো নেমন্তন্ন পাইনি প্রথমে। আমি কি করব? আমি তো নেমন্তন্ন পাইনি প্রথমে। Oh my god! বিনা নেমন্তন্নে আসো, প্রীতম কই? আগে বলো প্রীতম দেখো। প্রীতম হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না গাইস, তোমরা পেলে অবশ্যই আমাকে জানিও। গাইস, নবনীতাদের প্রীতম হারিয়ে গেছে, এটা মানা যায় না, একদম মানা যায় না গাইস, তাড়াতাড়ি খুঁজে দাও। ধরা দিচ্ছে না, হারিয়ে যায়নি, তাড়াতাড়ি খোঁজো। আর বিয়েতে এসো, খেয়ে দিয়ে তারপর যাবে, আর প্রীতমদার জন্য নিয়ে যাবে, ঠিক আছে, পারলে কালকেরটাও নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো গাইস পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এইখানে হলো এই যে আমাদের রয়েছে বউ, আর এই যে রয়েছে বর। দাদা এদিকে তাকাও, দাদা হাই করে দাও। আর এই যে আমাদের বর, আর এই যে বউ। Yo guys, I am Bho. এই তো এই যে বই তো খাচ্ছি। বড় আয়ু দীর্ঘ হবে না কি হবে? ভাই বড় আয়ু দীর্ঘ করে বড় আয়ু হ্যাঁ বউ। দীর্ঘায়ু হবে, দীর্ঘায়ু। দীর্ঘায়ু হবে। বিয়ের পরে এই যে বিকালের বেলা একটু শ্বশুরবাড়ি এলাকায় হেঁটে বেড়াচ্ছি, আর এই হচ্ছে আমার এক দেওর। তো কেমন আছো বলো? ভালো। আর আমার ব্লগে এসে কেমন লাগছে? ভালো লাগছে। যদি আমার দেওরকে করে পছন্দ হয় কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে মাঠে এসে দেখি কেমন জায়গাটা, একটু ঘুরে দেখি আমাদের এখানে ভালো নাকি আমার শ্বশুরবাড়ির এলাকা ভালো, সেটা একটু দেখি চলো। আর এই যে আমার জামাই রিলস করার জন্য পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করছে, এখন রিলস করতেই হবে। এমনই তো রিলস করবা, দুদিন পরে তো বুলে খাবা, তো ভাইরাল হবে না? আচ্ছা, ভাইরালের জন্য গাইস কত কিছু করে মানুষ, আর নালে তোমারে খাওয়াবে কি? সেটাও কথা। গাইস বেশি বেশি করে লাইক করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সারা দিনের বিবাহ পর্ব এখন সমাপ্ত হলো, ঠিক আছে, সারা দিনের বিবাহ পর্ব। আর এখন আমার বরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেল, বর এখন আমার দাদা, তাই তো দাদা ভাই? এত কষ্ট, অনেক কষ্ট দিয়ে যাচ্ছে আমার বউ। বর আর বর নাই, বর এখন দাদা, বর আমার দাদা। বরের চরিত্র ছিল আমার দাদা। ও সরি, বরের চরিত্র আমার দাদা। আর এই যে দিদি ভাই ভালো কিন্তু অ্যাক্টিং করেছে, ভীষণ পুরো ফাটিয়ে দিয়েছে। আর তোমরা যদি আবার আমাদের দুজনকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, বেশি বেশি করে, একদম বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। একদমই তাই। তাহলে চলো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। এখন বাড়ি যাব, আর পারছি না, মানে এখন ধুবুলিয়া থেকে বগুলা, ওরে বাবারে অনেকটা দূরত্ব, পুরো শেষ, ঠিক আছে, ভিডিও এখানে এন্ড করছি। বাকি ভিডিও কিন্তু আমার পেজে আসবে, পেজ গ্ল্যামার সিক্রেটস, ঠিক আছে, দেখতে ভুলো না। বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও। চলো।